এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালার কটকটি পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল সন্ধ্যার কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো 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 করে রাস্তা পথে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন হয়ে মা বোনরা ঘোরাফেরা করে। এদের ন্যাংটাপোনার কারণে, নোংরাপোনার কারণে, বেপর্দাপোনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম নামাজ এমন একটা ইবাদত, জীবনের সব আমলগুলো সুন্দর হয়ে যাবে। একটা মানুষের যদি প্রেশার হয়, ডায়াবেটিস হয়, হাড়ের ব্যথা, বুকের ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, দেখবেন অতগুলো ঔষধ না লেখে ডাক্তার একটা ঔষধ লেখে, নাম হলো অ্যান্টিবায়োটিক। একটা অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, আমাদের সমাজে এত সমস্যা বলে শেষ হবে না। সব সমস্যা ভালো হয়ে যাবে একটা আমল করলে। সেটা আমার ঘোষণা নয়, আমার আল্লাহর ঘোষণা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সব গুনাহ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটুকু কার? নামাজ যদি সুন্দর হয়ে যায়, একজন বোন যায় নামাজ থেকে উঠার পর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে? নামাজ যদি ভালো হয়ে যায়, একজন নামাজি মসজিদ থেকে বের হয়ে বউটাকে সুন্দর করে সাজায়া, পাতলা কাপড় পরায়া, মোটর সাইকেলে চড়ায়া, ভোঁ ভোঁ করে তেল টেনে টেনে মার্কেটে ঘুরায়া ঘুরায়া জেনার গুনাহ কামাই করতে পারে। একজন নামাজের নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই নামাজি প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে দাঁড়িয়ে প্রসাব করতে পারে না। একজন নামাজির নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই নামাজি বোনটা আমার জামা কাপড় কেটে ফেটে চিরে ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ বড় মহামূল্যবান ইবাদত। এই জন্য তার বন্ধুকে নিয়ে আরশে আযমি সব ঘুরে 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 দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, 45কে কমায়া দেয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, বন্ধু আমার, যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আদায় করে, প্রতিদিন শূন্য যোগ করে 50-এর সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি আমি কোন নবীর উম্মত আপনি কি জানেন? এত আজে বাজে পীর খোঁজেন কেন? আপনি তো সবচেয়ে বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনার পীরের পাওয়ার, পীরের গুরুত্ব, পীরের ক্ষমতা কতটুকু জানেন? যেই পীরের মুরিদ হওয়ার কারণে, যেই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। বলুন না, জান্নাতে যাব সবার। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কোন নবীর উম্মত আপনি কি জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে বাঁচব সব চাইতে কম, কিন্তু সওয়াব কামাই করব সব চাইতে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন প্রত্যেক দিন 5 বার। নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময়টা ছিল 27 বছর। এক রাতের ভিতরে 27 বছর ঢোকে কেমন করে? মির্জাপুরের উপর দিয়া টাঙ্গাইল অভিমুখে যদি মাননীয় বর্তমানের প্রধান উপদেষ্টা রওনা করে, যখন তিনি পার হবে, রিক্সা ভ্যানগুলোকে নামায়া দিবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে। আগে গাড়ি পরে গাড়ি থাকবে। প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পার না হয়েছে, সাধারণ পাবলিককে ততক্ষণ পর্যন্ত রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য সব কিছু বন্ধ করে দেয়া যদি চলাফেরার ব্যবস্থা করে দেওয়া হয়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথ বন্ধ করে দেয়া 27 বছর ধরে তার বন্ধুকে ঘুরে ঘুরে সব কিছু আল্লাহ নিজেই দেখিয়েছেন। নবীজি আমার জান্নাত জাহান্নাম আরশে আজিম লৌহে কালাম ঘোরাফেরা করেন।
আর মাঝে মাঝে বিভিন্ন নবীদের জিন্দেগি গুলো নাড়াচাড়া করেন, দেখেন আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে, আহারে কত না সওয়াব কামাই করেছে। মূসা আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছে, অনেক সওয়াব কামাই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছে, অনেক সওয়াব কামাই করেছে। নবীর মনেই কষ্ট, আল্লাহ আমার উম্মত গুলো যদি এই পরিমাণ হায়াত পেত, কত না সওয়াব করার তারা সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা ফজিলত দান করে দিলাম। এই গ্রামের সবাই মিলে আমরা কামাই করছি 10 লাখ। একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয়ে যায়, এক সিগনেচার মেরে দিলে কামাই হয়ে যায়, বরাদ্দ হয়ে যায় 10 কোটি। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নয়, আমরা একজন দামি নবীর উম্মত, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা অল্প ইবাদত করলে আমাদের সওয়াবগুলোকে অনেক বেশি বানায়া দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরও তার বন্ধুর মনের কষ্টগুলোকে মুছে দেওয়ার জন্য, তার বন্ধুর উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম যেই নামাজ সেটি হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা আমার? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পয়গাম্বার এসেছে, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গাম্বার সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে কোনো বেগম দিলেন না, বিবি দিলেন না। সব পেয়েও যেন বউ ছাড়া কিছুই ভালো লাগতেছিল। ঘুমিয়ে রয়েছেন। বাম দিকের বাঁকা হাত থেকে নিয়ে আম্মাজান হাওয়াকে তৈরি করা হলো। জান্নাতে আনন্দের সময় কাটতে শুরু করলো। শয়তানের সহ্য হলো না। শয়তান এবার আদমকে ধোঁকা দিয়া গন্ধব খাওয়ার জন্য ইঙ্গিত করলো। হযরতে আদম বুঝে ফেলে দিলেন, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাহ নিষেধ করেছে আর সে আমার গন্ধব খাওয়ার কথা বলতেছে। তার মানে সে শয়তান বুঝে ফেলে দিয়েছে, ভেগে যাও মরদুদ, তোমার আমার কাছে কোনো প্রশ্রয় নাই। শয়তান বুঝলেন ছেলে মানুষকে দিয়া কাম হবে না, মেয়ে মানুষের মুখোশ পড়তে হবে, মেয়ে মানুষকে দিয়ে ধোঁকা দিতে হবে। সামনে মায়া কান্না শুরু করে দিলেন। আম্মাজান হাওয়া বলে, এ তো জান্নাত, এখানে কোনো দুঃখ কষ্ট নাই, তুমি কান্না করো কেন? শয়তান বলে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কারণ অল্প কয়েকদিন পর আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, বড় কষ্টের জায়গা। আহারে, ওই কষ্টের জায়গায় তোমরা কেমনে থাকবে? বরাম্মা হাওয়া বলেন, দুনিয়ায় যাওয়া যাবে না, তো কষ্ট করা যাবে না। শয়তান বলে, তাইলে আস্তে করে একটু গন্ধব ফল পেরে খেয়ে নাও, তাইলে আর দুনিয়ায় যেতে হবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল। আমার সাথে আমার ভাইজান বসে আছে, না কেসে আকল মানে অল্প বুদ্ধি সম্পন্ন। আমার কাছে দেখেন একটা ফ্লাক্স, দেখা যাচ্ছে কি? এই ফ্লাক্সটা আবার প্লাস্টিকের এবং কাঁচের হয়। কাঁচের ফ্লাক্স, প্লাস্টিকের ফ্লাক্স ছোট বাচ্চাদের হাতে কি দেওয়া যায়? দিলে ভেঙে ফেলে দেয়। এই জন্য প্লাস্টিকের ফ্লাক্স, কাঁচের ফ্লাক্স বাচ্চাদের হাতে দেওয়া যায় না। মেয়েদের মেজাজ গরম, তাদের হঠকারিতা বেশি, আর তাদের বুদ্ধির পরিধি কম। এজন্য পুরুষ মানুষকে আল্লাহ তাআলা তালাকের অধিকার দিয়েছেন। ফ্লাক্স যেমন সেন্সিটিভ জিনিস, বড়দের হাতে দিতে হয়, ছোটদের হাতে দেওয়া যায় না। এজন্য তালাক যদি মেয়েদের হাতে দিত, বেশি সংসার ভেঙে যাবে। এজন্য তালাকের অধিকার দেওয়া হয়েছে পুরুষের হাতে। কিন্তু বাংলার জমিনে উলট পালট চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? ছেলে মানুষ তালাক দিলে মোহরানা দেওয়া লাগে, আর মেয়ে মানুষ তালাক দিলে আর কিচ্ছু বালায় থাকে না। মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হয় না। মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হয় না। যদি তাকে তালাকের অধিকার দেওয়া হয়, তাইলে কেবল তালাক বর্তায়। স্বামী যদি বলে, আমি তোমাকে অধিকার দিলাম, তুমি দিতে পারো, যেতে পারো, থাকতে পারো, তাইলে সে দিতে পারবে। কিন্তু অধিকার না দিলে, মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হবে, মানে ওকে আল্লাহ তাআলা দেয়নি এই দায়িত্বটা। কষ্ট নিলেন আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আপনারা কষ্ট নিলেন। চলুন সামনের দিকে চলুন, নিজেকে নিজে একবার হিসাব করুন। প্রিয় মা, আমি আপনাদের শত্রু না গো মা, আমিও তো কোনো মায়ের পেটে সন্তান। আপনাদের অপমান করে আমাকে কে 2 টাকা দিবে বলেন? কেন বরদোয়া কামাই করে নিয়ে যাব? আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। দেখুন আপনাদের ধৈর্যের পরিধিটা কত কম।
40 বছর আপনার স্বামী আপনার জন্য জীবনটাকে মাটি করে দিল, হঠাৎ করে একদিন পান আনতে ভুলে গেল, সব পানিতে ফেলে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে হাওয়া গাছের থেকে গন্ধব ফল টান দিলেন, ফল পাড়ার পর কয়েক ফোঁটা আঠা পড়ল। আল্লাহ তাআলা এই শাস্তিটা মায়েদের উপরে চাপায়া দিল। মেয়েদের বয়স যখন 12-15 বছর হয়, মাসের মধ্যে তারা 3 দিন এবং 5 দিন অথবা 7 দিন একটু অসুস্থ থাকে, তার মানে মেন্স হয়। আপনাদের এলাকার ছেলে মানুষের কি কোনো মেন্স হয়? কি গো, হয় নাকি? তার মানে এই কাম আমরা করি নাই, শাস্তি আমাদের ঘাড়ে চাপে নাই, মায়েরা করেছে, এই জন্য মায়েদের ঘাড়ে আজও পর্যন্ত শাস্তি আছে। হাওয়া গন্ধব ফল খেয়েছে, শরীরের পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। শয়তান বলে একাই তখন তোমার দুনিয়ায় যাওয়া লাগবে, স্বামীর যদি নিতে চাও যে কোনো কৌশলে স্বামীকে তুমি গন্ধব ফল খাওয়াও। আস্তে করে মুখটা আদর করে হা করায়া মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়ে দিয়েছেন। গন্ধব গিলে ফেলেছে, এরপরে বুঝতে পেরেছে আহারে আমি তো গন্ধব ফল খেয়ে ফেললাম। সাথে সাথে গলার মাঝখানে শক্ত করে চেপে ধরেছে। আমার প্রাণের ভাইয়েরা, খেয়াল করে দেখবেন আমাদের গলায় হুলকুম নামক একটা গোটা হাড্ডি আছে, মায়েদের গলায় ওইটা যদি কারো গলায় থেকে থাকে, মেয়েদের গলায়, তাহলে বুঝবেন ওটা মহিলা নয়, ওটার মধ্যে ভেজাল আছে। আমরা আদমের সন্তান, এজন্য আমাদের গলায় হুলকুম। আর ওরা হাওয়ার উত্তরসূরি, এই জন্য মাসের মধ্যে 5 দিন আর 7 দিন তাদের একটা সমস্যা। আর কিছু বানর আর ব্যাঙ অল্প কিছুদিন আগে বলতে শুরু করে দিয়েছিল মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। মানুষ যদি বানর আর ব্যাঙ থেকে হয়, ওই বানরের বাচ্চাদের জন্য নামাজ রোজার কোনো দরকার নাই। এই বিশ্বাস যদি কারো ভিতরে ঢুকে যায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসলেন বরাব্বা হযরত আদম শ্রীলঙ্কার যদি পাহাড়ে, আর বরাম্মা হযরত হাওয়া সৌদি আরবের জেদ্দা শহরে। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষদের জন্য কাফনের কাপড় কয় পিস? এটা বরাব্বা হযরতে আদমের স্মৃতি। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসও গোল্লায় গিয়েছে, তার মানে আর কয় পিস বাকি আছে? কমতে কমতে 5 পিস থেকে কমায়া 1 পিসে এসেছে, একটা পিস আর মাত্র বাকি আছে। এইটা যদি বাদ দেয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কিন্তু এই বাংলার জমিনে যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, অল্প কয়েকদিন আগে বগুড়াতে একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছেন, আপনি একটু ঝেড়ে দিয়ে দেন, ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে তারা বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, লাফালাফি করেছে, এই জন্য বাচ্চাটাকে বাতাস লেগেছে, পাতলা পায়খানা করছে, বমি করতেছে, কান্নাকাটি করতেছে। সূরা ফাতিহা পড়ে তারে ঝেড়ে দিলাম, ফু দিয়া দিলাম। তারা বলল কান্নাকাটি বন্ধ, পাতলা পায়খানা বন্ধ, বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার যেন মাথা ঘুরতে শুরু করে দিল। হাইরে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালার কটকটি পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল সন্ধ্যার কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো 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 করে রাস্তা পথে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন হয়ে মা বোনরা ঘোরাফেরা করে। এদের ন্যাংটাপনার কারণে, নোংরাপনার কারণে, বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখীর ঝড় আসে।
এই আযাব আর গজবের বাতাসে খাবারের স্বাদ হারিয়ে চলে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসের কারণে রহমত বরকত বিদায় নিয়া আমার প্রাণপ্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জায়গাতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে। এই জন্য দরদের মায়েদের কাছে বলতে চাই, মাগো পর্দা ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? যার কাপড়ে যত বেশি জানালা এবং দরজা, সেই নাকি তত সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট। যে যত ইজ্জত বের করে দেখাইতে পারে সেই নাকি তত ভদ্র। আগো ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, তোমরা কেবল ভদ্র হইলা, কুকুর তো আগের থেকে ভদ্র ছিল। কি গো, কথা বলছেন না কেন? খালি মেয়ে মানুষেরা ভদ্র হবে, ছেলে মানুষেরা বসে থাকবে। এখন ছেলেরাও পায়জামা ছিঁড়তে শুরু করছে। এই কথা বলছেন না কেন? ও এতক্ষণ মায়েদের কইলাম, ভালোই তো হু হা করলেন। সিরা টাকা দিলে দোকানদারে নেয় না, আর আমার বেকুব ভাইগুলো ভালো টাকা দেয় আর সিরা কাপড় নেই। এমন প্যান্ট পাশার থেকে অর্ধেক খুলে আছে। কি ভুল কইলাম নাকি? সেদিন গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী এলাকায় গিয়েছিলাম। গাড়ির থেকে বাংকার থেকে ব্যাগ নামাবো, আমিও ব্যাগ টানছি, পাশের ভাইটাও ব্যাগ টানতেছে। পাশায় একটু চাপ লাগছে, প্যান্টটা ওপেনলি খুলে গেছে। মুহূর্ত নেই, অর্ধেক তো বের হয়ে থাকে। এদেরকে মসজিদে নিয়ে যাওয়া বড় কষ্ট। মসজিদে নামাজ চলতেছে, এই অর্ধেক প্যান্ট খোলা মানুষটাকে যদি মসজিদে নিয়ে যান, সামনের মুসল্লিরা তাও মুক্তি পাবে, পিছনের অবস্থা নামাজের 12টা বেজে যাবে। একে জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যাবে। তো কি অবস্থা এই জাতির ভিতরে! সেদিন জয়পুরহাটে এক মসজিদে আসরে নামাজ পড়ে বের হয়েছি, এরকম কদুর জাংলা, কষ্ট হচ্ছে না তো? অনেক কদু ধরছে, দেখে খুবই ভালো লাগলো। হঠাৎ তাকে দেখে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিল, মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সাথে একটা ছোট ভাই ছিল, একটু বয়সে কম হবে, তারা জিজ্ঞেস করলাম, হাবিব রে, আমি যদি ডিজিটাল হই, তুমি হবা স্মার্ট। কি গো, দুনিয়া আপডেট হচ্ছে না? সুতরাং আমার চাইতে তোমরা বোঝো বেশি। বলো তো দেখি, এই কদুর গাছের মধ্যে ঝাঁটার জুতা কেন? উনি স্মার্ট ভাইটা আমারে যে উত্তর দিয়েছিল, আমি কি বলতে পারি? মাইন্ড কিন্তু করা যাবে না। উনি বলেন, ভাই, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদনজর পড়ে, কদুগুলো পচে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটার জুতা ঝুলায় রাখছে। কয়েকদিন পরে দেখলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাশার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতায় ঝুলায় রাখছে। চিন্তায় পড়লাম, সর্বনাশ, বুশের প্রতি মানুষের এত ঘৃণা, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। এক চাচায় বলছে, বাঁশ দেয় নাই বাবা, তরমুজে যেন বদনজর না পড়ে। আগে যদি জুতার উপরে বদনজর পড়ে, তাইলে নাকি বানবুন বদনজর করলো, আর বানবুন বদনজর খাটবে না। আর একদিন দেখলাম কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। আর একদিন দেখলাম গাভীর গলার মধ্যে জুতা কিবা কিবা যেন ঝুলায় দিয়া রাখছে। তার মানে এগুলোকে বদনজর থেকে বাঁচাই, কিন্তু মায়ের দামটুকু জানে না, বোনের দামটুকু বোঝে না, বিবির দামটুকু বোঝে না। ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর এগুলোকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়ায়া, গুনাহ কামায় করে বদনজর লাগায়। এদের চাইতে নালায়েক আর বেকুব আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এই বেকুবগুলো এরা যখন জামা বানায়, এদের জামা ফুল হাতা আর বাড়িয়ালি জামা হাফ হাতা। এরা জামা বানালে তাদের জামাগুলো পেট ঢাকা, আর ওরা যখন বিবির জন্য জামা বানায়, তখন হয়ে যায় পেটের অর্ধেকটা ফাঁকা। আমার ভদ্রলোক শিক্ষিত ভাইগুলো যখন জামা বানায়, কলার পর্যন্ত ঢাকা, আবার গিরা দিয়া, কি যেন দড়ি দিয়া, রশি দিয়া টাই টানাটানি করা যায়। এত যত্ন করে ঢাকা, এত যন্ত্র করে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া, শক্ত করে বেল দিয়া ইন করা। যদি বলেন, ওরে বোকা, এত যত্ন করে তুমি পেটের ভুঁড়িকে কেন রেখেছে? যত যত্ন করে ঢাকা, কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত
আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। ওই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহমাকদুম জন্ম হবে না। যতই আপনি তেল পরা আর পানি পরা নেন, ওই পেটের মধ্যে সিটার বাটপা লুচ্চা গুন্ডায় জন্ম নিবে। এরা ভাত কাপড় দিবে না, পায়ে দড়ি লাগায়া বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজ এরকম উদ্ভট কাজগুলো করতে পারে। এজন্য আল্লাহ তাআলা ফজরের 2টি রাকাত নামাজ দান করলেন হযরত আদি পিতা আব্বাজান আদমের জিন্দেগি থেকে। শ্রীলঙ্কায় আব্বাজান, সৌদি আরবের জেদ্দায় বড় মা আম্মাজান কান্নাকাটি করতে করতে দুইজন আরাফায় চলে গেলেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। দুইজন থেকে দুই দিক থেকে এসে ছোট্ট একটা পাহাড়ের মাথায় একত্রিত হয়ে একে অপরকে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে হারানো স্বামী তার বিবিকে পেয়ে গেলেন, বিবি তার স্বামীকে পেয়ে গেলেন। একে অপরকে জিজ্ঞেস করলেন, আনতুম আদম, তুমি কি আদম? আদম বলেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিল। দুইজনের চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিলেন। শুধু আদম আর হাওয়ার গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত গুনাহ মাপের কারখানা আর ফ্যাক্টরি ওই আরাফার ময়দানকে বানিয়ে দিলেন। 9 জিলহজ আরাফার দিনকে আল্লাহ তাআলা পবিত্র হিসাবে ঘোষণা করে দিলেন, আদম রে শুনে রাখো, শুধু তোমাদেরকে মাপ করে দেই নাই, তোমার সন্তানদের গুনাহ মাপের একটা ফ্যাক্টরি আর কারখানাকে বানিয়ে দিলাম এই আরাফার ময়দান। তোমার সন্তানরা যত গুনাহ করুক না কেন, আরাফার সীমানার ভিতরে যদি 9 জিলহজ ঢুকতে পারে, যেই দিন তোমরা একত্রিত হয়েছিলে, যেই দিন তোমাদের গুনাহ মাপ করে দেওয়া হয়েছিল, এই আরাফার সীমানার ভিতরে তোমার সন্তানরা যদি হাজিরা দিতে পারে, তাদের জিন্দেগির গুনাহগুলো মাপ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজ করার তৌফিক দান করেছেন। সামনের দিনেও যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছি। আল্লাহর কাছে আপনাদের জন্য প্রার্থনা করছি, আল্লাহ সকলকে যেন আরাফায় কবুল করে, তারপরে যেন কবরে ডাক আসে, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় চলে গেলেন। মিনায় তাবু আছে, আরাফায় তাবু আছে, কিন্তু মুজদালিফার ময়দানে কোনো তাবু নাই। বাবা আর মা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লেগেছে। হাজি গো, যখন তুমি মুজদালিফায় যাবা, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবা, সকালবেলা ফজর আজান যখন হবে, চোখ দুটো ডলবা, ঘুম থেকে উঠবা, আর জবান দিয়া দোয়া বলবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুজদালিফার প্রান্তরে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে ওই আদমের হাওয়ার স্মৃতির স্বরূপ সমস্ত মুজদালিফার হাজিদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুজদালিফা পানি দিয়া বাইতুল্লাহে চলে গেলেন। 7 মর্তবা দোয়া পড়ছেন, আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই দোয়াটা বড় ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। তোয়াফের মধ্যে নির্ধারিত কোনো দোয়া নাই, একটাই দোয়া আছে। এই দোয়াটা শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যতবার যাবে ততবার দোয়া পড়বে। কত দামি দোয়া! ওগো আমার রব, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কিন্তু আমাদের দেশের মানুষেরা কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। আল্লাহ কয় দুইটা নিয়ে থাকো ব্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া আখিরাত দুটার দরকার আছে না নাই? এক লাইন দুনিয়া নেই এত ব্যস্ত গোসলের ফরজটাও জানে না, আর এক লাইন এত ব্যস্ত আখিরাত নিয়া কামাই করে পেটের ভাতটাও জোগাড় করতে পারে। এই জন্য আমার প্রিয় ভাইরা, দুটাই লাগবে, দুনিয়া আখিরাত দুটাই লাগবে। একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে ফ্যান ঘরে না। এই জন্য আপনার আমার ঘরের সন্তানগুলোকে আমরা 2 লাইনের শিক্ষাই দিব
আগে ইট বানাবো তারপরে বিল্ডিং বানাবো, তেমনি আগে ইমানদার বানাবো তারপরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো। আমিন বলেন না। আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার ভাই। ইমানদার বানিয়ে ডাক্তার মাস্টার বানান, এটা আর নষ্ট হবে না। এটার কোরআনের বিপক্ষে বলবে না, এটা আলেমদের বিপক্ষে যাবে না, এটা দাঁড়িয়ে প্রসাব করবে না, এর মুখ দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। আগে ইমানদার বানায় নাও, তারপরে ডাক্তার মাস্টার বানাও। ডাক্তার মাস্টার আছে কিন্তু ইমান ভিতরে নেই, এই জন্য ডাক্তার বাটপার, মাস্টার চিটার, ইঞ্জিনিয়ার রডচোর। সবগুলোর ভিতরে যদি ইমান থাকতো, ইমান সব গুনাহ থেকে বাঁচায়া দিত, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, দুইজন একত্রিত হয়ে তোয়াব করছেন আর দোয়া পড়ছেন। 7 মর্তবা যখন তোয়াব শেষ হয়ে গেল, হাজর আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া থরথর করে কাঁপতে কাঁপতে দোয়া করতে শুরু করে দিল। আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে তওবা কবুল করে নিলেন, ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, সেজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেদিন যদি সকাল 8টায় পড়তেন, ফজরের নামাজ সকাল 8টায় পড়া লাগতো, রাত্রে 3টায় পড়লে 3টায় পড়া লাগতো। যেই টাইমে পড়েছেন সেটাই আল্লাহ ওয়াক্ত বানিয়ে দিয়েছেন। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাতই থেকে যেত। 2 রাকাত পড়েছিলেন, এই জন্য আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলি যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু, আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টি রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়ে দেওয়া হবে। এই জন্যই তো মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো জানো নি? 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব জুটে যাবে।